আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সকল প্রবাসী ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি আল্লাহর কাছে। আমি গতকাল বলেছিলাম যে ভারত প্রেমিকা শেখ হাসিনা বাংলাদেশের বর্ণ নিয়ে যে কটূক্তি করেছিলেন বর্তমান কুমিল্লা জেলা নিয়া নিয়া, সেই ব্যাপারে একটু কথা বলবো, ভিডিও করব। তাই আজ এই আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমেই একটা ঘটনা বলি যে শেখ মুজিব যখন 32 নম্বর ছিলেন, অসুস্থ হইলেন একবার, তো পিজি হাসপাতাল থেকে ডাক্তারকে ফোন করছেন যাওয়ার জন্য। উনি সায়েন্স ল্যাবরেটরি না হইয়া উনি ওদিক দিয়া বর্তমান যে বাংলা মোটর ওদিক দিয়া গেছেন, সেইটার নাম ছিল আগে পাক মোটর। তো ওদিক দিয়ে গেছেন, যাওয়ার পর একটু দেরি হয়ে গেছে। শেখ মুজিব জিজ্ঞাসা করছেন রাগ হয়ে গেছেন, এত দেরি হলে কেন? তো উনি বললেন যে পাক মোটরের দিকে একটু জাম লেগে গেছিলো। তো শেখ মুজিব খুব গরম হইয়া বললেন এখনও পাক মোটর? তো ডাক্তার চুপ হয়ে গেছে। এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বলেন যে একটু সমস্যা আছে। শেখ মুজিব বলে কী সমস্যা আছে? একটু সমস্যা আছে। তো রাগ হয়ে গেছে, বলো না কেন? কয় যে আপনার বঙ্গস্থলীতে একটু সমস্যা আছে। তো বঙ্গস্থলী আবার কি? তো উনি বলতেছেন যে পাকস্থলী যদি বলি তখন রাগ করেন, এই জন্য বঙ্গস্থলী বলেছি। তো সব সময় বর্ণ নিয়ে কথা বললে অনেক সময় নিজের ঘাড়েও চলে আসে। তো সেই ব্যাপারে একটু কথা বলি যে উনি বলছেন কুমিল্লার মধ্যে ক আছে আর কু এর মধ্যেও ক আছে, সুতরাং এটার ব্যবহার করা যাবে না বা এটার সম্মান বাড়ানো যাবে না। তা আমি বলি গোপালগঞ্জ লিখতে তো গ আছে, গ দিয়া তো আরেকটা জিনিসও লেখে। প আছে, প দিয়া তো দুইটা খারাপ জিনিস লেখে। ল দিয়া তো আরও খারাপ জিনিস লেখে, লুচ্চা লেখে, লম্পট লেখে, লুটেরা লেখে। কি করবেন এখন গোপালগঞ্জ? তো যাক, সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হইল দেখেন, সব সময় বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি মানে কি? ক্ষতিগ্রস্ত হইতে হবে। তো এখন দেখেন এরা সবাই সব রাজনীতি করে তো শেখ মুজিবকে নিয়ে। তো শেখ প্রথমে কি তালিবাস্য আছে, তো তালিবাস্য দিয়ে শয়তান লেখে, সুতরাং তালিবাস্য রাখা যাবে না। সে তো থাকে খ দিয়া তো খালেদা, অতএব খও রাখা যাবে না। তো শেখ বাদ হয়ে গেল, রয়ে গেল মুজিব লিখতে তো ম লাগে, মুস্তাক লিখতে তো ম আছে, সুতরাং কী করা যাবে না, মাও রাখা যাবে না। থাকে কি বরিজ্ঞাত যদি জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাই লেখে, বরিজ্ঞাত রাখা যাবে না। থাকবে কি? থাকবে ব, তো ব দিয়া বল। এবার এটা রাখা যায়, আর কোনো সমস্যা নাই। তো বাংলাদেশের অনেক নাম কিন্তু পরিবর্তন হয়েছে, অনেক নাম পরিবর্তন করছেন শেখ হাসিনা। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর যে নাম, সেটা বিশ্বের ভিতরে যেটা নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এই নামটা উনি পরিবর্তন করছেন। ওনার মাথার মধ্যে যে কী ঢুকছিল, আমার মনে হয় ওনার মাথার মধ্যে গরজ সুগার ঢুকছিল। এই গরজ সুগারের কারণে এটা পরিবর্তন করছেন। কত হাজার কোটি টাকা নষ্ট করছেন, এটা ও ছাড়া আর কেউ জানে না। তো এরকম শেখ মুজিবের নামে যে সমস্ত জিনিস আছে, যে সমস্ত জায়গা আছে, যে সমস্ত বিল্ডিং আছে, যে সমস্ত আছে, সব নাম পরিবর্তন করতে হবে। এক সময় আসবে এরকম নাম পরিবর্তন করার হিড়িক চলবে, নাম পরিবর্তন করার দাবি জানাবে। আমি যদিও দাবি না করি, আমার দাবিতে কাজ নাও হইতে পারে, কিন্তু সেটা না হবে। তখন আমি সবার কাছে আগেই একটা অগ্রিম দাবি করে রাখি যে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা আছে, এই নামটা যেন পরিবর্তন করা না হয়। কারণ এইখানে যে লাঠিগুলি পড়বে, এই লাঠিগুলি যেন আমাদের ভারত প্রেমিকার ইয়াতে গিয়া পড়ে,
এই জন্য এই নামটা পরিবর্তন না করার জন্য আমি দাবি জানাইলাম আগেই। আল্লাহ পাক আমাদেরকে আসলে সব শব্দ নিয়ে বেশি বাড়াবাড়ি করা, যে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকাই ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে, বিশেষ করে সকল প্রবাসী ভাই ও বোনদেরকে সুস্থ রাখুন, সবল রাখুন, তাদের রুজি রোজগারে বরকত দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।